This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গড়চুমুকে দামোদরের পার কাটার অভিযোগ রিসর্ট মালিকের বিরুদ্ধে। পার কাটা নিয়ে প্রশ্ন করতেই হুমকি রিসর্ট মালিকের স্ত্রী। শুধু তাই নয়, সাংবাদিকের দিকে কুকুর ছেড়ে দেওয়ার শাসানি। দেখুন 1 মিনিটে। কলকাতার পাশেই হাওড়ার গড়চুমুক। শ্যামপুর 2 নম্বর ব্লকের এই এলাকা পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। স্বাভাবিকভাবেই এখানে হোটেল, রিসর্ট ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। তা নিঃসন্দেহে ভালো। পর্যটন ব্যবসার হাত ধরে এলাকার আর্থিক ছবি বদলে যায়। তাহলে রিসর্ট তৈরির নামে বেআইনি কাজ? গড়চুমুকের রিসর্ট তৈরি করছেন স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস। রিসর্টের বাগানের কাছে জল দেওয়ার প্রয়োজন, আর সেই প্রয়োজন মেটাতে দামোদরের পার কেটে রিসর্টের কাছে জল আনার অভিযোগ। দেখুন কিভাবে মেশিন দিয়ে মাটি তুলে পার কাটার কাজ চলছে। নদীর পার কাটা নিয়ে প্রশ্ন করতেই কুকুর লেলিয়ে শাসানোর অভিযোগ রিসর্ট মালিকের স্ত্রীর বিরুদ্ধে। দুলাল দাসের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষ। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিও তদন্তের আশ্বাস দিলেন। বিডিও, ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার মানুষ। হাওড়া থেকে সুপ্রদীপ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নিম্নমানের বালি, পাথর এবং রড দিয়ে ICDS সেন্টার তৈরির কাজ চলছে। অভিযোগ, সকলের নজর এড়িয়ে রাতে হচ্ছে কাজ। কাজের নামে হচ্ছেটা কি? কারচুপি রুখতে আসরে গ্রামবাসী। 12 লক্ষ টাকা খরচ করে ICDS সেন্টার তৈরির কাজ চলছে, অথচ নির্মাণ সামগ্রী নাকি অত্যন্ত নিম্নমানের। প্রতিবাদে সরব বানারহাটের শালবাড়ি 1 নম্বর গ্রামের বাসিন্দারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার থেকে শুরু করে মাথার ছাদ তৈরি, সবেতেই এত দুর্নীতি। প্রশ্ন তুলে ICDS এর নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদে সামিল গ্রামবাসীরা। ইঞ্জিনিয়ারের কাছে আমি শিডিউল চাইছিলাম, এখন অবধি আমাকে শিডিউল দিল না। ভিডিও সাহেব এসে এখানে একটু তদন্ত করে দেখুক ব্যাপারটা। দুর্গাপুরের রড দিয়ে কোনো কাজ হয় না, তা সত্ত্বেও ইঞ্জিনিয়ার বললেন ওগুলো ইসে দিয়ে কাজটা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ব্লক প্রশাসনের ইঞ্জিনিয়ার। ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তিনি। আমি কোনো বাইটই দেবো না, আমি স্যার অথরাইজ পার্সনই না। যা কাজ আছে আপনি ভিডিওর থেকে বাইট নিয়ে নিন। কার মদতে চলছে এই নিম্নমানের কাজ? শাসককে বিঁধছে বিরোধী শিবির। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে তৈরি কংগ্রেস। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কংগ্রেস সূত্রে খবর। দিল্লিতে কংগ্রেসের শীর্ষ স্তরের নেতারা এক বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, রাহুল গান্ধীর ভারত ন্যায়যাত্রার আগেই শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হওয়ার আশা করছেন কংগ্রেস নেতারা। আসন সমঝোতার ব্যাপারে শরিক দলগুলি নেতানেত্রীদের সঙ্গে কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক টেলিফোনে এক দফা কথাও বলেছেন। দীর্ঘদিন ধরে কাজ করলেও মিলছে না ভাতা। প্রতিবাদে বিক্ষোভে ICDS কর্মীরা। আর এই ছবি বালুরঘাটের জেলা প্রশাসনিক দফতরে। দেখুন 1 মিনিটে। বাজার আগুন, জ্বালানির দাম আকাশ ছোঁয়া, তার মধ্যে ভাতা অনিয়মিত। কি করে খাবার জুটবে? অগত্যা বিক্ষোভে ICDS কর্মীরা। বৃহস্পতিবার বালুরঘাটের জেলা প্রশাসনিক দপ্তরে থাকা শিশু ও নারী কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শতাধিক ICDS কর্মী। তাদের দাবি, শুধু নিয়মিত ভাতা নয়, ডিমের বর্ধিত মূল্যও দিতে হবে। আমরা মাসে মাসে বেতন প্রত্যেক মাসে ঠিক মতন করে পাই না। তারপরে ফুয়েল বিল বাড়াতে হবে, জ্বালানি বিল আমরা 3 মাস পূর্ণ হয়ে 4 মাস চলছে, জ্বালানি বিল পাচ্ছি না। ডিমের দাম আমাদের 36 দিন, আবার আমাদের হচ্ছে ডিমের দাম এখন 32 টাকা। আমরা কোথা থেকে দেবো? দোকানদার আমাদের হাজার হাজার টাকা বাকি, 15,000 কারো 16,000 দোকানদার বাকি দিচ্ছে না। আমরা কোথা থেকে চালাবো? বিক্ষোভ দেখানোর পর তাদের দাবিপত্র আধিকারিকের হাতে তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পুরো বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিশু ও নারী কল্যাণ দপ্তরের আধিকারিক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের পাকড়াও ভুয়ো চিকিৎসক। এবার ধুলিয়ানের নার্সিংহোমে ধরা পড়ল ভুয়ো চিকিৎসক। পুলিশের হাতে তুলে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। 1-8 মাস নয়, দীর্ঘ 1.5 বছর ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন। নতুন করে ধুলিয়ান নার্সিংহোমে যোগ দিতে এসেই বিপত্তি। হাতে নাতে পাকড়াও ভুয়ো চিকিৎসক। কাগজপত্র দেখে প্রথমে খটকা লাগে নার্সিংহোম কর্তৃপক্ষের। খোঁজাখুঁজি করতেই ধরা পড়ে সত্যিটা। আপাতত শ্রীঘরে ভুয়ো চিকিৎসক।
জানা গেছে ভুয়ো চিকিৎসক অরবিন্দ গুপ্তার বাড়ি কলকাতায়। বহুদিন ধরে ফরাক্কার আলীনগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতেন। ওই বেসরকারি হাসপাতালে যুক্ত থাকার পাশাপাশি ধুলিয়ান নার্সিংহোমে যোগ দিতে আসেন অরবিন্দ। কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। ঠিকঠাক উত্তর দিতে না পারায় পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। এই ভুয়ো ডাক্তারকে আটক করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধুলিয়ান থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ফের সিএএ ইস্যুতে সওয়াল শান্তনু ঠাকুরের। 24 নির্বাচনের আগে দেশে সিএএ চালু হবে, ফের হুঙ্কার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে তার একটা রুল ফ্রেম করতে হবে, এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে তার যে ধর্মীয় যে বিচার আছে, ঠিক আছে, সামাজিক যে বৈষম্য বা বিচার আছে, সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে। তাই দীর্ঘ সময় লাগছে। অবশ্যই করে রুলটা ফ্রেম হবে। রুলটা ফ্রেম হলেই আমরা সিএ লাগু করব, এবং সেটা 2024-এর আগে, 2024-এর ভোটের আগে, লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষে। সরকারি জমি দখল করেছিল জমি মাফিয়ারা। বুলডোজার চালিয়ে জমি দখলমুক্ত করেন বিডিও। জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনা। রাজগঞ্জের ধারাগছ এলাকায় করতোয়া নদীর ধারে বেশ কিছু খাস জমি রয়েছে। সেখানে অস্থায়ী ঘর বানিয়ে দখল নিয়েছিল জমি মাফিয়ারা। বিভিন্ন জায়গায় খুঁটি পোতা ছিল। সেই খবর যায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কাছে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার পুলিশ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের 2 আধিকারিককে নিয়ে জমি পরিদর্শনে যান বিডিও। দেখা যায় 10 একরের বেশি জমি দখল করে রেখেছে জমি মাফিয়ারা। সঙ্গে সঙ্গে নিজেই খুঁটি ভেঙে ফেলেন বিডিও। এরপর আনা হয় বুলডোজার। বিডিওর নির্দেশে বুলডোজার চালিয়ে অস্থায়ী নির্মাণ ভেঙে পুরো জমি দখল মুক্ত করা হয়। ঘর তো ভেঙে দেওয়া, এই তো অস্থায়ীভাবে জমি দখল করবার জন্য ঘর বানিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন এখানে কেউ জড়িত নেই, নাই গ্রাম পঞ্চায়েতের প্রধান নেই, এখানে ব্লক প্রশাসন নেই, বিএলআরও এবং পুলিশ এখানে কেউ জড়িত নেই। আমাদের কাছে পুরো নির্দেশ আছে, কেউ অবৈধভাবে কাজ করলে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি দখল মুক্ত করে পুলিশকে তদন্ত শুরু করতে বলা হয়েছে। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।